সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথ সলিউশন উইথ টিপস চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বীজগণিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটি তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মাধ্যমিক গণিত বইয়ের অনুশীলনী 3.4-এর আমি দুইটি প্রশ্ন এখানে উঠিয়ে রেখেছি। একটি হচ্ছে 3 নং প্রশ্ন আর একটি হচ্ছে 16 নং প্রশ্ন। এই দুইটি বীজগণিতীয় রাশির আমি উৎপাদকে বিশ্লেষণ করব ক্যালকুলেটর ব্যবহার করে। তোমরা এজন্য প্রথমে ক্যালকুলেটরের অন বাটনটি প্রেস করে ক্যালকুলেটর অন করে নেবে। তারপর দেখো যে মোড বাটনটি আছে, এটি একবার, দুইবার, তিনবার প্রেস করবে। দেখো ইকুয়েশন এটি নাম্বার 1-এ আছে, এজন্য 1 প্রেস করবে। দেখো এবার হচ্ছে আননোনস হচ্ছে অজানা রাশি। অনেক সময় দেখো 2 চলক বিশিষ্ট 3 চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করতে হয়। 2 চলক বিশিষ্ট সমীকরণ জোটে এক্স ওয়াই দুইটি চলক থাকে, 3 চলক বিশিষ্ট সমীকরণ জোটে 3টি চলক থাকে এক্স ওয়াই জেড। এক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে ওই সমীকরণ জোটের আমরা সমাধান নির্ণয় করতে পারি। মজার গণিত 3য় পর্বের ভিডিওতে আমি এটি দেখিয়ে দিয়েছি। আমরা যেহেতু আজকে সমীকরণ জোটের সমাধান নির্ণয় করব না, দেখো পাশে অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে পাশে এখানে আরও অপশন আছে, এজন্য তোমরা মাঝের বাটনটির ডান পাশে প্রেস করবে। দেখো এবার চলে আসছে ডিগ্রি অর্থাৎ ঘাত। দেখো আমাদের এখানে বীজগণিতীয় রাশিটির অর্থাৎ 3 নং প্রশ্নটির এখানে এই রাশিটির মাত্রা হচ্ছে কত 3, এজন্য আমরা এখানে 3 প্রেস করব। এবার হচ্ছে এ। দেখো এ এর মান চাবে, বি এর মান চাবে, সি এর মান চাবে, ডি এর মান চাবে। তাহলে এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান কি আমি একটু লিখিয়ে রেখেছি। দেখো এক্স কিউবের যেটা সহগ থাকবে সেটি এ, এক্স স্কোয়ারের যেটি সহগ থাকবে সেটি বি, এক্স এর সহগ যেটি থাকবে সেটি সি এবং ধ্রুবক পদটি হবে ডি। যদি এখানে এক্স স্কোয়ার পদটি না থাকে তাহলে তার সহগ হিসেবে আমরা দেব 0, অথবা যদি এক্স পদটি না থাকে তাহলে এক্স এর সহগ যখন অর্থাৎ সি যখন চাবে তখন আমরা এর মানটি বসিয়ে দেব 0। যেহেতু এর মান চাচ্ছে তাহলে এখানে এর মান, দেখো এখানে এক্স কিউবের সহগ 1, তাহলে তোমরা 1 প্রেস করবে। এবার ইকুয়াল বাটনটি প্রেস করবে। এবার চাচ্ছে বি এর মান। দেখো বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, তাহলে তোমরা 2 প্রেস করবে। করার পর আবার ইকুয়াল বাটনটি প্রেস করবে। দেখো এবার চাচ্ছে সি এর মান। দেখো সি হচ্ছে এক্স এর সহগ, তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে -5, তাহলে তোমরা -5 বসিয়ে দিবে। তারপর ইকুয়াল বাটনটি প্রেস করবে। দেখো এখানে এবার চাচ্ছে ডি এর মান। ডি এর মান হচ্ছে এখানে মূলত ধ্রুবক পদ। দেখো ধ্রুবক পদ হচ্ছে কত -6, তোমরা -6 বসিয়ে দেবে। তারপর ইকুয়াল বাটনটি প্রেস করবে। প্রিয় শিক্ষার্থী, এটি যেহেতু 3 ঘাত বিশিষ্ট একটি রাশি তাহলে এখানে এক্স এর 3টি মান বের হবে। দেখো x1 এর মান অর্থাৎ প্রথম মানটি যে বের হয়েছে এটি হচ্ছে 2। এই মানটি দ্বারা বোঝায় যে এক্স এর মান যদি এখানে আমরা 2 বসিয়ে দেই তাহলে এই বীজগণিতীয় রাশিটির মান 0 হবে। তাহলে উৎপাদক উপপাদ্য অনুযায়ী এই বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক হবে x - 2। এবার আমরা আবার ইকুয়াল বাটনটি প্রেস করব। দেখো এবার আসছে x2 এর মান। x2 এর মান হচ্ছে -3, অর্থাৎ x এর মান যদি আমরা -3 বসিয়ে দেই তাহলে এই বীজগণিতীয় রাশিটির মান 0 আসবে। বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক হবে x + 3। আবার দেখো ইকুয়াল বাটনটি প্রেস করি। দেখো x3 এর মান চলে আসছে -1, তার মানে x এর মান যদি আমরা -1 বসিয়ে দেই এই বীজগণিতীয় রাশিটির মান 0 চলে আসবে। তাহলে উৎপাদক উপপাদ্য অনুযায়ী এর একটি উৎপাদক হবে x + 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো x - 2, x + 3, x + 1 এই 3টি উৎপাদক হচ্ছে এই বীজগণিতীয় রাশিটির উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি 16 নং প্রশ্নটির সমাধান করব। দেখো 16 নং প্রশ্নটি সমাধান করার জন্য আবার এই অপশনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে না, জাস্ট আমরা ইকুয়াল বাটনটি প্রেস করব। এখানে এর মান চাচ্ছে, এর মান এখানে কত 18, আমরা 18 বসিয়ে দেব। ইকুয়াল বাটনটি প্রেস করব। দেখো এবার বি এর মান চাচ্ছে, এখানে বি এর মান হচ্ছে মূলত কি এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে কত 15 বসিয়ে দেব। ইকুয়াল বাটনটি প্রেস করব। দেখো এবার হচ্ছে সি এর মান। সি এর মান কত এখানে, দেখো সি এর মান হচ্ছে এক্স এর সহগ -1 বসিয়ে দিবে। আবার ইকুয়াল বাটনটি প্রেস করবে।
এবার চাচ্ছে ডি এর মান। ডি এর মান এখানে আছে মূলত ধ্রুবক পদ -2, তোমরা -2 বসিয়ে দিবে। দেখো, তারপর ইকুয়াল বাটনটি প্রেস করবে। ঠিক এখানেও যেহেতু এটি 3 ঘাত বিশিষ্ট একটি বীজগণিতীয় রাশি, তাহলে এখানেও এক্স এর 3টি মান বের হবে। দেখো, প্রথম মানটি বের হয়েছে এটি দশমিক আকারে। এজন্য আমি 16 নং প্রশ্নটি করছি যে দশমিক আকারে যখন মানটি বের হবে তখন আমরা কি করব। দেখো, দশমিক আকারে যেহেতু চলে আসছে, এটি একটি দশমিক ভগ্নাংশ, এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ লব হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এই জন্য তোমরা শিফট বাটনটি প্রেস করে এই যে ABC লেখা আছে এই বাটনটি প্রেস করবে। দেখো, x1 এর মান আসছে 1/3। তাহলে x1 এর মান যেহেতু 1/3, তাহলে এই রাশিতে x এর মান যদি আমরা 1/3 বসিয়ে দেই, তাহলে এই রাশিটির মান 0 আসবে। তাহলে উৎপাদক উপপাদ্য অনুযায়ী এই রাশিটির একটি উৎপাদক হবে কি x মাইনাস 1/3। তাহলে দেখো, এখানে যদি লসাগু করি 3, এখানে হবে 3x মাইনাস 1। দেখো, 3 কে সামনে নিয়ে আসলে 1/3 ইন্টু 3x মাইনাস 1 পাচ্ছে, অর্থাৎ 3x মাইনাস 1 এই রাশিটির একটি উৎপাদক। এবার দেখো, ইকুয়াল বাটনটি যদি প্রেস করো, আবার একটি দশমিক ভগ্নাংশ মান চলে আসছে -0.666। এটিকে তোমরা যদি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসো, তাহলে শিফট বাটন চাপার পর তোমরা এই ABC বাটনটি চাপবে। দেখো, চলে আসছে -2/3। তার মানে এখানে x এর মান যদি তোমরা -2/3 বসিয়ে দাও, তাহলে মানটি, অর্থাৎ এই বহুপদীর মানটি 0 আসবে। তাহলে এখানে এর একটি উৎপাদক হবে x প্লাস 2/3। দেখো, এখানে লসাগু হবে 3, তাহলে এখানে হবে 3x প্লাস 2। 3 যদি সামনে নিয়ে আসি 1/3, 3x প্লাস 2। তাহলে দেখো, 3x প্লাস 2 এই বহুপদীটির একটি উৎপাদক। আবার দেখো, ইকুয়াল বাটনটি প্রেস করো, এবার চলে আসছে x3 এর মান। x3 এর মান কত চলে আসছে? দেখো, -0.5। দেখো, এটি যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে শিফট বাটনটি প্রেস করার পর ABC বাটনটি প্রেস করবে। দেখো, চলে আসছে -1/2। তাহলে যেহেতু x এর মান -1/2 বসালে এই রাশিটির মান 0 আসবে, তাহলে x প্লাস 1/2 এই রাশিটির একটি উৎপাদক হবে। এখান থেকে তোমরা একটি উৎপাদক পাবে। দেখো, 2x প্লাস 1। যদি তোমরা 2 কে সামনে নিয়ে আসো, হাফ ইন্টু 2x প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এই 2x প্লাস 1, 3x প্লাস 2 এবং 3x মাইনাস 1 এই তিনটি উৎপাদকই হচ্ছে এই বীজগণিতীয় রাশিটির উৎপাদক। আশা করি সকলেই বুঝতে পারছো। এভাবে তোমরা যে কোনো বীজগণিতীয় রাশিকে ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবে, লাইক দিবে এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।